যে আসলে একটা পারমিট পেপার বেরোইতে ভাই সর্বোচ্চ 2 সপ্তাহ, 10 দিন, 2 সপ্তাহ, আর খুব বেশি জোর গেলে 1 মাস। তো হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। এই আগস্ট মাসে সাইপ্রাসে লোক আসবে অনেক বেশি, কারণ প্রচুর পরিমাণে পারমিট বেরোচ্ছে। তো আমি 1 তারিখে একটা ভিডিও আপলোড দিছিলাম, তো ওখানে আমি 5টা পেপার দেখাইছিলাম, পারমিট পেপার। তো সেখানে তাদের আবেদনের তারিখ, তাদের কবে বের হয়েছে পেপারগুলো, এই তারিখ দেখাইছিলাম। তো ইউটিউব পলিসির কারণে আমি পেপারগুলো ডাইরেক্ট দেখাইছি, যার কারণে আমার কি ভিডিওটা হাইড করে দিছে আর কি ইউটিউব থেকে। অনেকে বলছে ভাই ভিডিওটা ডিলিট করলেন কেন? ভাই আমি ভিডিও ডিলিট করি নাই, আমি পেপারগুলো ডাইরেক্ট দেখাইছি, যার কারণে ইউটিউব নিজের থেকে এই পেপার মানে এই ভিডিওটা আপনার হাইড করে দিছে, ঠিক আছে? তো ওইসব বাদ দেন, আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার যে ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেখা যাচ্ছে যেটা, এখানে গেলে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন আর কি। এখন আমার ফেসবুক পেজে ভিডিওটা আছে। তো যাই হোক, আমরা এখন ওইসব বাদ দিই। এখন আমরা ওই ভিডিওর কিছু অংশ এবং আপনাদের ওই ভিডিওতে করা কিছু কমেন্ট, কিছু প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা চলে আসছি ভাই। তো সেক্ষেত্রে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। এই যে আমাদের যে 2টা পারমিট পেপার, এখানে নতুন দুইটা হচ্ছে আপনার, উপরে একটা নিচে একটা, একটা কালো জামা গায়ে দেওয়া ছবি আর একটা সাদা জামা, ঠিক আছে? আমি যেহেতু বোঝানোর স্বার্থে বললাম। তো এই দুইটার ভিতরে দুটা একই মালিক মানে একই মামার কাছে করা, যেহেতু আমি দুটা যে কোনো একটা দেখাবো আপনাদের। তো এখানে দেখেন এইটার বাজবুরু তারিখ 16/7/2025 এবং মিনিস্টারি অ্যাপ্রুভাল ডেট এখানে আছে 17/7/2025। তার মানে 16 তারিখে অ্যাপ্লাই করছে, 17 তারিখে মিনিস্টারি অর্থাৎ কোম্পানি থেকে রিসিভ করে কোম্পানির থেকে আবেদন করা হয়েছে 17 তারিখেই। এবং আবেদন করার পরে এটা দেখেন অ্যাপ্রুভাল অফ পুলিশ হেডকোয়ার্টার, ঠিক আছে? অ্যাপ্রুভাল অফ পুলিশ হেডকোয়ার্টার, এখান থেকে এটা অ্যাপ্রুভ হয়েছে কবে? 31/7/2025। তার মানে 14 দিন সময় লেগেছে ভাই। তো 28 তারিখে আমাদের ভিসাটা বন্ধ ছিল, যার কারণে কিন্তু এই 28 তারিখের এই 28, 29, 30, 31 4 দিন সময় বেশি লেগেছে। নর্মালি আপনার 10 দিন থেকে 1 সপ্তাহ থেকে 10 দিন সময় লাগে। তো যাই হোক, আমি সবসময় আপনাদেরকে বলি যে ভাই 1 মাস, ঠিক আছে? তো 1 মাস সময় লাগে একটা পারমিট পেপার আবেদন করার পর থেকে একটা পারমিট পেপার বের হইতে। তো ভাই আপনাদের উদ্দেশ্যে আমি আরো একবার বলতে চাই যে যাদের এই জুলাই মাসে, মোটামুটি জুলাই মাসের 1 তারিখ থেকে যাদের 28 তারিখের ভিতরে যাদের অ্যাপ্লাই করা আছে ভাই, এদের আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত ওয়েট করেন, এরা আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি মনে করেন যে 1 মাসের বেশি হয়ে যায় আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনের ডেট, যে আমি অ্যাপ্লিকেশন করছি, করার 1 মাস হয়ে গেছে কিংবা 1 মাসের বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আর পাওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ জুলাই মাসের যে তারিখে আপনার অ্যাপ্লিকেশন করবে, আগস্টের সেই তারিখে আপনার মনে করেন যে পাওয়ার সম্ভাবনা জিরো, আর থাকবে না, যেহেতু 1 মাস হয়ে যাচ্ছে। আপনার তো দেখাই দিলাম আমি যে একটা অ্যাপ্লিকেশন করার পরে কতদিন সময় লাগে। জেনারেলি 10 দিন থেকে 2 সপ্তাহ ধরেন আপনি, মোটামুটি 10 দিন, 1 সপ্তাহ 10 দিন হয়ে যায়, তারপর 2 সপ্তাহ ধরেন, তা আরও 2 সপ্তাহ বেশি ধরেন আপনি, 1 মাস। তো ভাই মোটামুটি এখন তো বুঝতে পারলেন যে আপনার 3 মাস আগে অ্যাপ্লিকেশন করা, 4 মাস আগে অ্যাপ্লিকেশন করা, 5 মাস অ্যাপ্লিকেশন করা, এগুলো আসলে আদৌ কাজ হবে কিনা এখন তো বুঝতে পারছেন নাকি? এগুলো বাতিল ভাই, এগুলো কোনো কাজ হবে না। তো আমরা আপনাদের গত ভিডিওতে করা কিছু কমেন্ট ছিল আপনাদের যে ভাই এইগুলো কেন হয়, কি দেখি সমস্যা, এগুলো একটু বলি ভাই, কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো বলি। তো একজন কমেন্ট করছিল ভাই, আমার পাসপোর্টের নাম আছে সিঙ্গেল নাম। তো আমি যতটুকু শুনছি বা যতটুকু জানি যে ভাই পাসপোর্টের সিঙ্গেল নাম হলে একটু সমস্যা আছে, ঠিক আছে? তো আপনি যতদূর সম্ভব চেষ্টা করবেন এই পাসপোর্টের এই সিঙ্গেল নামটা ডাবল করার, অর্থাৎ নামের আগে মোহাম্মদ, অমুক, হোসেন, আলী, যে সার নেমগুলো থাকে এটা দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, পাসপোর্টের সাথে আমার পাসপোর্টের সাথে আমার বাবা মার পাসপোর্টের মিল নাই, ঠিক আছে? তো ভাই আপনার পাসপোর্টের সাথে আপনার বাবা মার পাসপোর্টের মিল নাই মানে আপনার বাবা মার যে আইডি কার্ডের মিল না থাকা বলতে এমন যে হয়তো বা কিছু কিছু নামের চেঞ্জ হইতে পারে, কিছু একটা চেঞ্জ আছে, তো এটা কোনো সমস্যা না ভাই। আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, আপনার যদি জন্ম নিবন্ধন থাকে, আপনার যদি আইডি কার্ড থাকে, আপনার যদি পাসপোর্ট থাকে, আপনার ডকুমেন্টগুলো সব কিছু সেম আছে কিনা ভাই এটা দেখবেন। আপনারগুলো যদি সেম থাকে, তা আপনার বাবা মার সাথে সামান্য কিছু অমিল ভাই, এটা কোনো ব্যাপার না, আমার নিজেরও আছে ভাই, সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না। দ্বিতীয়ত, পুলিশ ভেরিফিকেশন কি? ভাই আমি সবসময় পারমিট পেপার দেখাই, আপনাদের একটা জিনিস দেখাই যে পারমিট পেপারে দেখায় যে এখানে স্ক্রিনে এখানে লেখা আছে। তো এখানে একটা জিনিস দেখায় আপনাদের কি বলি যে পুলিশ হেডকোয়ার্টার থেকে অ্যাপ্রুভাল অফ পুলিশ হেডকোয়ার্টার, অর্থাৎ আপনার আজকে আবেদন করলে কালকে দেখা যাচ্ছে আপনার কোম্পানি আবেদনটা রিসিভ করলো, করে আপনার কোম্পানি কালকে আবার আবেদন করলো সরকারের কাছে। তো সরকারের কাছে আবেদন করার পরে এই পারমিট পেপারটা তৈরি হয়ে যায়, ঠিক আছে? সিলমোহর বাকি থাকে, একটা পেপারের সিলমোহর না পড়লে কিন্তু এটা কার্যকর হয় না। তো এই পেপারটা তৈরি হওয়ার পরে যখন পুলিশ হেডকোয়ার্টারে যায় বা পুলিশ জেনারেল সুপার পুলিশ সুপারের কাছে যায়, এটা যায় পুলিশ সুপার অফিসে,
তো এখানে যাওয়ার পরে পুলিশ কর্তৃক এই পুলিশ হেডকোয়ার্টার থেকে কিন্তু এটা অ্যাপ্রুভাল দেয়, ঠিক আছে, এটা ভেরিফিকেশন করে এটা অ্যাপ্রুভাল দেয়। তো এইটাই হচ্ছে মনে করেন যে পুলিশ ক্লিয়ারেন্স বলে, অর্থাৎ পুলিশ এটা ভেরিফাই করে ছেড়ে দিল আপনার পারমিট পেপারটা। তো সময় একই ভাই, আবেদনের থেকে সর্বোচ্চ 2 সপ্তাহ, 1 মাসই ধরেন, সময় একই ভাই। তাই বলি এমন না যে ভাই আপনার আজকে আবেদন করেছে 6 মাস পরে পুলিশ ক্লিয়ারেন্স হবে, বিষয়টা এরকম না, সেম জিনিস। আপনাদের আমি সবসময় কি বলি, বিষয় বের হওয়ার তারিখেই অ্যাপ্রুভাল অফ হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার, এইটাই মনে করেন যে পুলিশ ক্লিয়ারেন্সের আওতায় পড়ে, আলাদা করে ভাই কিছু হয় না, ঠিক আছে, আলাদা করে কিছু হয় না, এইটাই। তো আরেকটা হচ্ছে কোড। ভাই অনেকে বলে ভাই আমার কোড দিছে, অনেকে বলে আমার কোড দিয়ে নাকি বাংলাদেশ থেকে সাইপ্রাস নিয়ে আসবে। তবে আমি 2টা কোডের কথা বলবো, আপনাদের কোনটার কথা বলেছে আমি জানি না, 2টা কোডের কথা বলবো। 2টা কোড হচ্ছে বাসবুরু কোড বলে একটা অনেকে। তো বাসবুরু কোড বলতে ভাই বাসবুরু দেখুন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের একেবারে টপ টপ সাইডের উপরের বাম হাতে দেখবেন আপনার সিরিয়াল নাম্বার লেখা থাকে 2টা, বাম পাশে একটা, তারপর একটা অবলিক দিয়ে ডান পাশে আর একটা। তো এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা একটা কোড আর কি, আপনার অ্যাপ্লিকেশন কোড। আপনার অ্যাপ্লিকেশনের নাম্বারটা কত নম্বর সিরিয়ালে অ্যাপ্লিকেশনটা আছে, আপনি সার্চ দিলে তো এত নম্বরে যায় আপনার অ্যাপ্লিকেশনটা পান। একটা কোড আছে বাসবুরু যে কোডটা বলে, একটা কোড, এর বাইরে আর কোনো কোড নেই। আরও একটা কোড আছে, সেটা হচ্ছে ভাই আমরা যখন বাংলাদেশ থেকে ইমিগ্রেশনে ঢুকি আসার সময়, তখন আমাদেরকে কোড দেয়, বিভিন্ন নাম বিভিন্ন সংখ্যা একটা কোড দেয়। এই কোডগুলো ইমিগ্রেশনে বললে আপনার আমাদেরকে ছেড়ে দেয়, আর আমাদের ধরে না, আটকায় না, ওরা বুঝতে ফেলায় যে অমুক মামার লোক এটা, ঠিক আছে। তো এই 2 ধরনের কোড। তো আমি জানি না আসলে ভাই আপনাদের কোন কোডের মাধ্যমে আনতে চাচ্ছে, তো সেটা আপনার মামারা ভালো জানে আপনাদের কোন কোড দিয়ে নিয়ে আসবে। তো যাই হোক ভাই, এই বিষয়টা হচ্ছে যে আপনাদের আরো কিছু কিছু প্রশ্ন আছে। যে একজন আমারে বলছিল যে ভাই আমার চোখে হালকা একটু সমস্যা, একজন বলছিল ভাই আমার একটু ডায়াবেটিসের সমস্যা। তো ভাই আপনাদের শারীরিক কিছু কিছু সমস্যা আছে আপনারা বলেন, তো আমি আপনাদেরকে একটু কথা বলবো যে ভাই শারীরিক সমস্যা সবারই থাকে ভাই। তো আপনি নিজেই বোঝেন ভাই, এটা যদি আসলে অতিরিক্ত মাত্রায় কোনো সমস্যা হয় তাহলে ভাই আপনি নিজেই তো কাজ করতে পারবেন না। তাহলে আপনি নিজেই যদি অসুস্থ থাকেন, তাহলে আপনারে আর একটা লোক কি জন্য নেবে কাজে বলেন? আছে কোনো যুক্তি? কোনো যুক্তি নাই। সুতরাং ভাই শারীরিক সমস্যাটা আপনার সম্পূর্ণ নিজের ব্যাপার, কেমন অবস্থা আপনি নিজেই জানেন আপনার শরীরের অবস্থা। তো সেক্ষেত্রে ভাই একটু সুস্থ হন, তারপর বিদেশে আসেন, আরও বেশি ভালো হবে। আমরা ভাই সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে যাই মাঝে মাঝে, তো এসব বাদ দেন। তো যাই হোক ভাই, আমার গত ভিডিওয় আমি একটু ডিটেলসে বলছিলাম যে আমাদের পারমিট পেপার বেরোতে কতদিন সময় লাগে। তো আমি পরপর 3টা ভিডিও বানালাম একই বিষয়ে, যে আসলে একটা পারমিট পেপার বেরোতে ভাই সর্বোচ্চ 2 সপ্তাহ, 10 দিন, 2 সপ্তাহ, আর খুব বেশি জোর গেলে 1 মাস। তো ভাই আপনাদের লাস্ট এবং ফাইনাল একটা কথা বলে দিই ভাই, আগস্টের 30 তারিখের ভেতরে যদি আপনারা কেউ পারমিট পেপার না পান, তা আর পাওয়ার সম্ভাবনা নাই ভাই। আর 4-5 মাস ধরে তাদের অ্যাপ্লিকেশন ঝুলতেছে ভাই, এসব অ্যাপ্লিকেশনগুলো বাতিল হয়ে গেছে ভাই, এতে কোনো কাজ হবে না। আমার কথায় খারাপ লাগলে কিছু করার নেই ভাই, এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে, ঠিক আছে। তো আরও যদি আপনাদের প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, তো আপনারা প্রশ্ন করবেন, সমস্যা নেই ভাই, উত্তর দেওয়ার দায়িত্ব আমার। আমি যে উত্তরটা জানবো আমি সেটাই ভিডিও উল্লেখ করবো, ঠিক আছে। আর যে উত্তরটা আমার জানা নেই, আমি তো সব জানতে শমশের না, ঠিক আছে। তো যেটা আমি জানবো বুঝবো সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো কি কমেন্টের মাধ্যমে বলবো, যেটা জানবো না সেটা বলবো না। কারণ আমি দেখেন স্বয়ং ইউটিউবও চাই না যে আমি আপনাদেরকে একটা সঠিক নিউজ দিই, যার কারণে আমার ভিডিওটা কিন্তু হাইড করে দিছে ডাইরেক্ট কাগজপত্রে দেখানোর জন্য। তো যাই হোক, সব কিছুর একটা পলিসি আছে, তো পলিসি মেনটেন করতে হবে অবশ্যই। তো সব কিছু মিলাই ভাই, জানি না আজকে ভিডিওটা কতটুকু উপকার হলো আপনাদের। তো ভাই আগস্ট মাসে অনেকে ভিসা পাবে, অনেকে আসতে পারবে, আপনাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো সব কিছু মিলায়ে আল্লাহ হাফেজ, বাই বাই।